হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি সাইমন শিল্পী গোষ্ঠীর আয়োজিত জুলাইয়ের জাগরণ কালচারাল ফেস্টে। আমি আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে এই ফেস্টে তারা কি কি প্রদর্শন তুলে ধরেছে। জুলাই শহীদদের জন্য কি কি প্রদর্শন রয়েছে সেগুলো ভিডিওতে তুলে ধরবো। কালচারাল ফেস্টে প্রবেশ করার পথে প্রথমেই যেটি নজরে আসে সেটি হচ্ছে প্রবেশ পথটি, একটি ৩৬ সংখ্যা, অর্থাৎ ৩৬ জুলাইয়ের যে সংঘটিত হয়েছিল ৩৬ দিনের যে মর্যাদা, যে তাৎপর্যপূর্ণ, সেদিক থেকে এই ৩৬ সংখ্যাটি দিয়ে বানানো হয়েছে এই প্রবেশ পথটি। ব্লক লাইট দিয়ে কত সুন্দরভাবে বানানো হয়েছে। এই প্রবেশ পথ ঘিরে মানুষের জনসমাগম ছিল। কেউ ভিডিও বানাচ্ছে, কেউ ছবি উঠাচ্ছে, কেউ ব্লগ করছে। কি অসাধারণ কারুকাজ, না বললেই নয়। আবার দেওয়ালে দেওয়ালে জুলাই শহীদদের প্রদর্শনী বিভিন্ন চিত্র ফুটে উঠেছে। জুলাইয়ে যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের ছবি বিভিন্ন দেওয়ালে তুলে ধরা হয়েছে। এরপর নজরে আসে সেটা হচ্ছে ক্রিসজোন। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। সাথে রয়েছে বায়োস্কোপ, যেখানে একজন শিশুদেরকে বিনোদন দিচ্ছে। বায়োস্কোপ থেকে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। বাচ্চারা এখানে লাফালাফি করছে, দুষ্টামি করছে, কত সুন্দর মজা করছে। যেখানে অনেক ফ্যামিলি ও পরিবার এসেছে বাচ্চাদের আনন্দময় সময় কাটানোর জন্য। এরপর স্বৈরাচার হাসিনা সহ তার দলের নেতা ও আমলাদের প্রতিচ্ছবি হাস্যকরভাবে তুলে ধরা হয়েছে এই কর্নারে। এখানেও মানুষ ছবি উঠছে, ভিডিও করছে। এরপর এখানকার সবচেয়ে বড় একটি চমক হচ্ছে পুরো বাংলাদেশের মানচিত্র তুলে ধরা হয়েছে। শহীদদের কবরসহ তাদের তথ্য তুলে ধরেছে এই মানচিত্রের মধ্যে। যারা যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এই মানচিত্রের মধ্যে। এরপর সব থেকে বেদনাদায়ক সেই নাফিসকে রিকশাওয়ালা মামা নিয়ে যাচ্ছে, তার একটি প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এখানে। দেখেন, সেগুলো ঘুরিয়ে মানুষ ছবি তুলছে, ভিডিও করছে। তারপর দেখতে পাচ্ছি একটা ভ্যানে অনেকগুলো লাশ রাখা হয়েছে এবং দুইটা পুলিশ লাশ উঠাচ্ছে ভ্যানে। কি নির্মমতার দৃশ্য! কত না অসহায় ছিল দিনগুলো, কত ছাত্র জনতা শহীদ হয়েছিল। তারপর এপাশে দেখতে পাচ্ছি এখানে দুইজন পুলিশ ইয়ামিনকে গাড়ি থেকে ফেলে দিচ্ছে। কিভাবে তাকে ফেলে দেওয়া হচ্ছে, কিভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। কত নিষ্ঠুর হলে একজন আরেকজনকে এভাবে হত্যা করতে পারে। এরপর সেটার কথা না বললেই নয়, সেই আয়নাঘর, বহুল প্রচালিত সেই আয়নাঘর না বললেই নয়। সেখানকার একটুখানি দৃশ্য, যদিও এটা বাস্তবে আয়নাঘর না হলেও বাস্তবে আয়নাঘর কেমন ছিল সেই প্রতিকৃতি তুলে ধরা হয়েছে। এই আয়নাঘর ঘিরে অনেক মানুষ ছিল, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও বানাচ্ছে। শুধুমাত্র একটু আয়নাঘর দেখার জন্য কত লম্বা লাইন ধরে আছে মানুষ। দর্শনার্থীরা আয়নাঘরের দৃশ্য দেখে বলছে তারা আবেগ আপ্লুত হয়েছেন। যারা শহীদ হয়েছিল তাদের কথা বলা উচিত নয় আমাদের। এপাশে এখানে কিছু জামা কাপড়ের স্টল ছিল, যেখানে পাঞ্জাবি থেকে হিজাব, টুপি, বোরকা বিক্রি করছে। এপাশে আবার বইয়ের দোকানও দেখতে পাচ্ছি। কেউ খাবার খাচ্ছে, কেউ বই পড়ছে।
এছাড়া বিভিন্ন ধরনের খাবারের আইটেম দোকান এসেছে এখানে। সাইমন শিল্পী গোষ্ঠী শুধুকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ তারা এত সুন্দর করে জুলাইয়ের স্মৃতিচারণগুলোকে তুলে ধরেছে। আজকে আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না রক্তাক্ত জুলাই কি ছিল। আজকে ভিডিও এই পর্যন্ত, সেই সাথে আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।